সুধা, এই সুধা, কি বলছিস? যাবি কোথায়? আম পাড়তে? হ্যাঁ চল। তাড়াতাড়ি চল। দেখতে পাচ্ছিস কত আম ধরে আছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ওরা জানতে পারলে বকবে না? জানতে পারবে কেন, চুপি চুপি পারবো। তবে তাড়াতাড়ি পার। কি দিয়ে পারবো বলতো? কেন, তুই গাছে উঠতে পারিস না? এত বড় গাছে উঠবো কি করে? তবে কি করবি? দাঁড়া, দেখি কি করা যায়। এই শব্দ হচ্ছে, জানতে পারবে। কিচ্ছু হবে না, জানতে পারলে ছুটে পালাবো। ওই দুটো পড়েছে। তুই কালকে স্কুলে এলি না কেন? মামার বাড়ি গিয়েছিলাম। মার বাড়ি গিয়েছিলিস? ওই আমি জানি না তো। আমার মামার বাড়ি আমি যাবো, তুই জানবি কি করে? না তাই বলছি। তুই কোনো জায়গায় গেলে আমাকে বলে যাস। ঠিক আছে, এবারে যেখানে যাব সেখানে তোকে বলে যাব। ঠিক বলে যাবি তো? হ্যাঁ। আমিও বলে যাব। আজকে টিফিনে আসবি তো? কেন? আম পাড়তে যাব। সেদিন বাবা ধরা পড়ে যাচ্ছিলাম। আজকের আমাদের কাছে পারবো। তাহলে যাব। তবে কখন আসবি? ছুটি হলে তাতে আসবো। ঠিক আছে, তাই হবে। এই আয় আমার সঙ্গে, আমার বাড়িতে আয়। তোর বাড়িতে কেউ বকবে না? বকবে কেন, আমি আছি না। কিছু বললে আমিও বলবো, আমাকে ডেকে এনেছে। ঠিক আছে, তাই বলবি। কোন গাছটা তোদের? এই গাছটা আমাদের। কি করে পারবি? কি করে পারবো দেখবি। দেখি কিভাবে পারিস। কই গণপতি বাবু, কোথায় গিয়েছিলেন? ওই দাদা একটু দরকারে গিয়েছিলাম। আপনার সাথে একটা কথা বলার ছিল। কি কথা বলবেন বলুন? যদি অভয় দিয়ে থাকেন তাহলে কথাটা পারি। আরে এতে অভয়ের কি যায় আসে? আপনারা সম্মানীয় মানুষ, যদি আপনাদের কোনো মানে লাগে তাই বলতে একটু খারাপ লাগছে। না না, আমি কিছু মনে করব না। আমার কাছে তুমি মন খুলে সবকিছু বলতে পারো। তবু একটু যেন কেমন লাগছে। আচ্ছা কোন বিষয়ে বলুন তো, তাই এত কিন্তু করে যাচ্ছেন? ওই আপনার মেয়ের বিষয়ে কিছু কথা বলার ছিল। কেন, আমার মেয়ে আবার কি করেছে? না না, আপনার মেয়ে কিছু করেনি, আপনার মেয়ে তো খুব ভালো। তবে ওই যে ওই মোল্লেদের বাড়ির ছেলের সাথে, কি যেন নাম, বাবুরাম। তা কি হয়েছে কি? কিছু হয়নি। তবে ওই কদিন ধরে দেখছি ওরা দুজনে এ গাছে ও গাছে আম পেড়ে বেড়াচ্ছে। আম পেড়ে বেড়াচ্ছে? সেই জন্য তো বলছি, আপনার মেয়ে ওই পাড়ার ছেলের সাথে আম পেড়ে বেড়াচ্ছে, বিষয়টা কি খারাপ দেখায় না? কথাটা ঠিকই বলেছো ভাই, আমি বাড়ি যাচ্ছি, বিষয়টা দেখতে হবে।
হ্যাঁ গো সুধার মা, কি হয়েছে? তুমি শুনেছো আমাদের সুধা ওই পাড়ায় ঘুরতে যায়? এতে শোনাশুনির কি আছে? ছোট ছোট ছেলেমেয়েরা এক পাড়া থেকে আরেক পাড়ায় যাবে। সেটা ঠিক, কিন্তু কেন, কেউ কিছু বলেছে নাকি? কিছু বলেছে বলতে ওই রতন বলছিল কি? তোমার মেয়েটা বাবুরামের সাথে এ পাড়ায় ও পাড়ায় আম পেড়ে বেড়াচ্ছে। তাতে তুমি কিছু মনে করলে নাকি? না, মনে কিছু করিনি। আমাদের ঘরের মেয়ে লোকের কাছে আম পেড়ে বেড়ানো ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? ঠিক আছে, ও এলে আমি বলে দেব। ও এখন কোথায় গিয়েছে? এই তো একটু আগে এখানটা খেলা করছিল, হয়তো এদিক ওদিক কোথাও গিয়েছে। আচ্ছা, যেখানে যাই যাক, ও এলে পরে ওকে একটু বলে দিও। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। আবার কি বলবে? ওই আমাদের সুধার ব্যাপারে। সুধাকে নিয়ে কি বলবে? আচ্ছা, বাবুরামকে তোমার কেমন লাগে? বাবুরাম বলতে? ওই যে আমাদের মেয়ে যার সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়। কেন? জানতে হবে না? আমাদের মেয়ে যে ছেলেটার সাথে ঘোরে সেই ছেলেটা কেমন? আমি তো ঠিক চিনি না, দেখছি খোঁজ নিয়ে। ওর বাবার নামটা কি? তাই নিও। এখন আমি একটু জমিতে ঘুরে আসি, বুঝলে? হুম। তুই এখনো পারিসনি? না রে, আটার চাল খুলে যাচ্ছে। তুই কিছু পারিস না, দে আমার কাছে দে। তাই নে। এই দেখ কিভাবে ছিপে চার দিতে হয়, দেখে নে। দেখি। এইভাবে চার নিয়ে বসি গায়ে দিতে হয়। এবার পারবো। এইভাবে বসি গায়ে চারটা চিপে দিতে হয়। কেন? এইভাবে চারটা চেপে দিলে আর খুলে পড়বে না। ঠিক আছে। কখন মাছ ধরবে? সেটা বলা যায় না। মাছ ধরলে কি করে বুঝবো? যখন মাছ ধরবে তখন ওই চুঙাটা ডুবে যাবে। ঠিক আছে। যখন ডুবে যাবে এইভাবে টেনে তুলবি। হ্যাঁ। ওই তোর চোঙা ডুবে গেল। তুই কোন দিকে চেয়ে থাকিস? কি করে জানবো এত তাড়াতাড়ি মাছ ধরেছে? সবসময় চোঙার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে। ওদিনে তুমি বলছিলে আমাদের মেয়েটা যে ছেলেটার সাথে ঘুরতে যায় ওটা কার ছেলে, তুমি জিজ্ঞাসা করছিলে না? হ্যাঁ বলেছিলাম। জয়মনির ছেলে। তার মানে বাবুরাম ওই মোল্লেদের বাড়ির ছেলে? হ্যাঁ। আমিও কদিন সেই কথাটাই ভাবছিলাম। কি? আচ্ছা, বাবুরামের সাথে যদি আমাদের মেয়ের বিয়ের কথা বলা হয় তাহলে কেমন হবে বলো তো? সেটা মন্দ বলনি। আমি কালই যাব বাবুরামের বাবা মার সাথে কথা বলতে। এই দেখো, তোমাকে একটা কথা বলি। কি? যাওয়ার সময় তোমার ছোট ভাই কার্তিককে সঙ্গে করে নিও। কেন? তোমার ভাইয়ের কথা ওরা খুব মানে, ওরা তোমার ভাইয়ের কথা ফেলতে পারবে না। সেটা খারাপ বলনি, তবে ওর কি সময় আছে? তুমি একবার বলেই দেখো না, ও ঠিক কিছু একটা করবে। আচ্ছা, দেখছি কি করা যায়। দা কাদের কাছে রাম? আমাদের কাছে। তোদের অনেক গাছ আছে না, তাই না? তুই তো জানিস আমাদের কত গাছ আছে। গাছগুলো সব তোদের? না, আমাদের সবার। তাহলে সব গাছের আম পারিস? কে কি বলবে, আমাদের জ্যাঠা কাকাদের গাছ। ওরা কিছু বলে না? না। এই সময় তোদের বাড়ি গেলে অনেক আম খাওয়া যায়, তাই না? তুই আমার সঙ্গে যখন খুশি তখন যাবি, কেউ কিছু বলবে না। সত্যি কেউ কিছু বলবে না? আরে তুই আমার সঙ্গে যাবি, তোকে কে কি বলবে? তোর সঙ্গে যাব, কেউ কিছু বললে আমি জানি না। তোর কিছু জানতে হবে না, তুই শুধু আমার সঙ্গে যাবি। কালকে আমার মাকে বলে যাব। কালকের কখন যাবি? দুপুর বেলায় বটতলায় দাঁড়াবি, আমি চলে যাব। তাহলে তুই যাবি তো? হ্যাঁ, কিন্তু কেউ কিছু বললে আমি জানি না। আরে ওই বাড়ির আমি বড় ছেলে, আমাকে কে কি বলবে? ঠিক আছে। জয়মণিদা বাড়িতে আছেন? কে? আরে গণপতি দাদা, আসুন দাদা আসুন। ওই গো শুনছো, একটু বাইরে এসো। কি হয়েছে কি? এই দেখো দাদা এসেছে, এক ঘটি পা ধোয়ার জল নিয়ে এসো। না না থাক, আবার পা ধোয়ার জল দেওয়ার কি আছে? কি আছে আপনিও জানেন আমিও জানি, সেটা কার্তিকটা আমার কাছে সব বলেছে। তুমি না দাঁড়িয়ে থেকে পা ধোয়ার জলটাকে নিয়ে এসো।
আসুন দাদা, বসুন বসুন। গতকাল কার্তিকদা বলেছে বটে, কিন্তু কবে আসবো সেটা বলেনি, তাই তো? কিন্তু আমি নিজেই জানি না যে আজকের আসবো। তা বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছেন, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভালো কি মন্দ সে তো আপনাদের চোখের সামনেই তো সবাই আছে। ভাইয়ের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। ভাই ছেলের বিষয়টা নিশ্চয়ই জানিয়েছেন। সে তো আপনাদের সব জানালাম, কার্তিকদা আমাদের কাছে বলেছে। নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করেছেন আমার মেয়েটাকে আপনাদের বাড়ি বউ করার জন্য। সেটা আমি ছোটদার কাছে বলেছিলাম, আপনাদের বাড়ির মেয়ে আমার বাড়ি বউ আসা মানে ভাগ্যের ব্যাপার। সুধাকে আপনাদের বাড়ির বউ করে নিতে কোনো আপত্তি নেই। তাছাড়া সুধার সাথে বাবুরামের খুব মিল। দাদা তাহলে ওই কথাই রইলো, আজ তাহলে উঠি। এক মুঠো খেয়ে যেতে পারলেন না? খাওয়ার সময় অনেক আছে, আগে ছেলে মেয়ে হাত দুটোকে এক করি, তারপর খাওয়া। কই গো, এক গ্লাস জল আনো তো। বাবুরামের আমার খুব পছন্দ। কই সুধাকে তো দেখছি না। এই তো এক্ষুনি ওখানে ছিল। ওকে ডাকো। কেন? ওর কাছে জিজ্ঞাসা করতে হবে তো বাবুরামকে কেমন লাগে। ডাকছি। সুধা, এই সুধা। যাই মা। কি হয়েছে মা? হ্যাঁ রে মা, তুই বাবুরামের সাথে আম কুড়াতে যাস? হ্যাঁ, বাবুরাম তোকে খুব ভালোবাসে তাই না? ভালোবাসি বলেই তো যাই। তোর বাবা তোর সঙ্গে বাবুরামের বিয়ে ঠিক করেছে। বিয়েটা কি? তুই বড় হলে সব জানতে পারবি, তুই এখন খেলতে যা। ঠিক আছে, আমি খেতে যাচ্ছি। মামা, একটা কথা বলবো? কি বলবি বল। বাবুরামদের অনেক আম গাছ, আমাকে আম খেতে যেতে বলেছে, আমি যাব? হ্যাঁ, তুই বাবুরামের সাথে যখন খুশি ওদের বাড়ি যেতে পারিস। যাচ্ছি। এই বাবুরাম, কখন এলি? অনেকক্ষণ। তোর আসতে এত দেরি হলো? নিশ্চয়ই তোর মা আসতে দেয়নি। না, মাকে বাবা বলেছে বাবুরামের সঙ্গে যেখানে খুশি যেতে। কেন? জানি না। চল আমাদের বাড়িতে আম পাড়বি চল। এই সুধা পড়ে যাবি। ভগবতী, ভগবতী। কি হয়েছে কি? বাবুরামের বাড়িতে আমাদের সবাইকে এক্ষুনি যাওয়া দরকার। কেন, কি হয়েছে কি? বাবুরামের মা খুব অসুস্থ, সুধাকে দেখতে চায়। তাহলে সুধাকে নিয়ে আমাদের এক্ষুনি যাওয়া দরকার। সুধা, কি মা? তুই এক্ষুনি চল আমাদের সাথে। কোথায় মা? শোন মা, বাবুরামের মায়ের শরীর খুব অসুস্থ, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না। আমরা কেন যাব? বাবুরামের মা তোকে দেখতে চায়। আমাকে? কেন, এর আগে তোকে দেখার কথা বলেনি? হ্যাঁ, আমাকে ওদের বাড়ি যেতে বলেছিল। তোর সেই মাকে তুই দেখতে যাবি না? হ্যাঁ, আমি দেখতে যাব। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, মানুষের কি বিপদ হয় কিচ্ছু বলা যায় না। তাড়াতাড়ি চল। সুধা চ। ওমা, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক ভালো হয়ে যাবে। না রে খোকা, আমি আর ঠিক হব না। তুমি ছেলের কাছে ওভাবে বলো না। সুধাকে আসতে বলেছো? হ্যাঁ বলেছি, ওরা হয়তো এক্ষুনি চলে আসবে। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি কিচ্ছু চিন্তা করো না, ওরা এসে পড়লো বলে। দিদি, দিদি কেমন আছে? ওই তোমার সুধা এসে গিয়েছে। দিদি, তুমি এভাবে চলে যেতে পারো না। মরণ বাঁচন তো আমার হাত নেই। না দিদি, ওরকম কথা বলতে নেই। দাদা, ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু আসে ছেড়ে দিয়েছে, এবার ওপরওয়ালার হাত। আমার সুধা কই? এই তো তোমার সুধা তোমার সামনেই আছে। এসেছিস মা? হ্যাঁ। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই বাবুরামকে দেখো।
না দিদি, তুমি এরকম ভাবে চলে যেতে পারো না। দে মা দে, তোর হাতটা দে। তোর হাতটা দে সুধা। দে মা দে, হাতটা বাড়িয়ে দে। দে বাবুরাম, তোর হাতটা দে। তোমরা সবাই দুটো হাত এক করে দিও, আমি চলে যাচ্ছি। মা